গেল কয়েকটি ভিডিওর মতো এটা আরও একবার বলছি যে বাংলাদেশ খুবই অস্থির একটা সময় পার করছে এবং ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আমরা পার করছি। আজ যেটা আমরা জানি যে উপদেষ্টা পরিষদের একটা অনির্ধারিত বৈঠক হয়েছে এবং দুপুরে বৈঠক শেষে ওয়াহিদুদ্দিন মাহমুদ যখন জানান যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না এবং উপদেষ্টাদের অন্য কেউও পদত্যাগ করছেন না, তাতে এক ধরনের স্বস্তির আবহ তৈরি হয়। কিন্তু কিছু আগে উপদেষ্টা পরিষদের একটি বিবৃতি পাওয়া যায় এবং এই বিবৃতি পরে আমার যেটা অনুমান হচ্ছে যে সংকটের যে এখনই সমাধান হয়ে গেছে সেটা বলা যায় না, বরং দেখা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদ এক ধরনের কঠোর অবস্থান নিয়েছে এবং রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে। আমরা যদি দেখি যে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যেটা বলা হয়েছে যে ওই বৈঠকের নির্বাচন সংস্কার এবং বিচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং যেটা বলা হয়েছে যে অযৌক্তিক দাবি, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি দিয়ে তাদের কার্যক্রম যে বাধাগ্রস্ত করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই শব্দগুলি যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কাদের উদ্দেশ্য করে সেটা বলা হয়েছে। তবে ওই বাক্যাংশের পরেই যেটা হলো এক ধরনের ঐক্যের আহ্বান জানানো হয়েছে এবং যেটা বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য উপদেষ্টা পরিষদ শুনবে। এখন যেটা আমরা জানি যে আজই বিএনপি এবং জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা বৈঠক রয়েছে এবং যেটা শোনা যাচ্ছে যে আগামীকাল একটা সর্বদলীয় বৈঠক হতে পারে যেখানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। এতে পরিপূর্ণভাবে ইঙ্গিত দেয় যে সরকার এক ধরনের রাজনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোকে আস্থা নিয়েই বর্তমান যে সংকট তৈরি হয়েছে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু ওই যে বিবৃতির শেষ দিকে সরকারের এক ধরনের কঠোর অবস্থান কিংবা ভবিষ্যতে পদত্যাগ করতে পারে কিংবা অন্য কোনো ব্যবস্থা নিতে পারে এরকম একটা ইঙ্গিত আছে। যেমন বিবৃতির শেষ দিকে যেটা বলা হয়েছে, পরাজিত শক্তির ইন্ধনে ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে তবে সরকার সব ধরনের কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এখন সেই সিদ্ধান্ত কী হতে পারে সেটা আমরা জানি না, তবে এতে কিন্তু কিছু ইঙ্গিত বহন করে এবং শেষ লাইনে যেটা আরেকবার বলা হয়েছে যে জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এতে বোঝা যায় যে উপদেষ্টা পরিষদ একটা হচ্ছে রাজনৈতিক সমাধান খুঁজছে, আরেকটা হলো এখনও যে সংকট খুব একটা কাটেনি, যে কারণগুলি আসলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার পদত্যাগের ইচ্ছার কারণ হিসেবে ব্যক্ত করেছেন সেগুলি যে অনেকটাই এখনও বহাল রয়েছে সেটা কিন্তু ইঙ্গিত দেয় এ ধরনের বক্তব্য। যেটা আমরা সবাই জানি যে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার ইচ্ছা ব্যক্ত করেন এবং বেশ কিছু কারণ তিনি উল্লেখ করেন, যেটা মূলত এক লাইনে যদি বলা যায় যে তিনি যেটা বলছিলেন যে তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারছেন না, তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, তিনি কোনো সংস্কারও ঠিকঠাক করতে পারছেন না বা অন্যান্য কাজও করতে পারছেন না, পদে পদে বাধা সৃষ্টি করা হচ্ছে। এবং এর প্রেক্ষাপটটাও আমরা জানি যে এর আগে গত সপ্তাহে প্রায় 7-8 দিন ধরে ঢাকায় বিএনপি এক ধরনের প্রক্সি আন্দোলন করছিল, যদিও সেটা ইশরাক হোসেনের সমর্থক ব্যানার, ঢাকাবাসী নানা রকম ব্যানার ইউজ করা হচ্ছিল, তবে বোঝা যাচ্ছিল এটা বিএনপির আন্দোলন। এবং আরেকটা যেটা দেখা যাচ্ছিল যে বুধবার সেনা সদরে একটা বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেসব বক্তব্য রাখেন তা মিডিয়াতে প্রকাশ হয় এবং ব্যাপক আলোচনা তৈরি হয়। বিশেষ করে তিনি মন্তব্য করেন যে চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এই পুরো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা যেটা বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের এই পদত্যাগের ইচ্ছার ব্যক্তের কথা জানতে পারি এবং এই বক্তব্য প্রচার হওয়ার পর পুরো রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় তৈরি হয়, সমাজে রাষ্ট্রে এক ধরনের অস্থিরতাও দেখা দেয় এবং যেটা শোনা যায় যে পর্দার আড়ালে পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়, রাজনীতিবিদরা পরস্পরের মধ্যে কথা বলেন এবং এক ধরনের সমঝোতার চেষ্টা চালান। এখন যেটা দেখা যাচ্ছে আপাতত প্রফেসর ইউনূস আজকালই পদত্যাগ করছেন না, এটা নিশ্চিত হওয়া যাচ্ছে। আরেকটা বোঝা যাচ্ছে যে সরকার একটা রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে এবং যেটা বলছি যে সরকারের এক ধরনের কঠোর অবস্থানও প্রকাশ পাচ্ছে।